হ্যালো বন্ধুরা, আজকে আমি নিরামিষ পনির রান্না করব। এবার দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সরষের রিফাইন তেল। এবার তেলটা গরম হলে পনিরগুলো ভেজে নেব। এবার দিয়ে দেব তেলের মধ্যে একটু অল্প নুন। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব পনির। পিস পিস কেটে নিয়েছি, হালকা করে ভেজে নেব। এবার পনির ভাজা হয়ে গেছে, এবার পনির বের করে নেব। এবার কিছু ফোড়ন দিয়ে দেব, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এবার দিয়ে দেব কাটা রাখার আলু। আলুটা ভালো করে ভেজে নেব। আলু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা। হলুদ দেব না, কোনো মশলা দেব না, আজকে সাদা গ্রেভি করব। এবার দিয়ে দেবো টক দই, দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব লঙ্কা বাটা, পোস্ত, চালমগজ, কাজু বাদাম সব পেস্ট করে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব ক্যাপসিকাম। এবার দিয়ে দেব কাটা রাখা ক্যাপসিকাম। ভালো করে নাড়াচাড়ি করে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল, গরম জল দেব। এবার দিয়ে দেব গরম জল। এবার জল দিয়ে দিলাম। জল ফুটলে, গ্রেভিটা ফুটলে এবার দিয়ে দেব পনির। এবার গ্রেভিটা ফুটছে, এবার দিয়ে দেব পনির, ভাজা রাখা পনির। এবার একটু নাড়াচাড়ি করে নেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 20 থেকে 25 মিনিটের মধ্যে আমার আলু সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা খুলে দেখে নেব আমার আলু সেদ্ধ হয়েছে কিনা। আরও 5 মিনিট সময় লাগবে। এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখে নেব। এবার দিয়ে দেব মিষ্টির জন্য চিনি দিলাম। এবার দিয়ে দেব গরম মশলাও দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে নেব। এবার দিয়ে দেব অল্প ঘি। এবার দিয়ে দেব অল্প ঘি। ঘিটা দিলাম। ঘিটা দিলে টেস্ট একটু বেড়ে যায়। নিরামিষ রান্নাতে একটু ঘি দিলে টেস্টি হয়। এবার পনির হয়ে গেছে,
এবার গ্যাস বন্ধ করে দেব। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নিরামিষ পনির এইভাবে রান্না করলে খুবই ভালো, কম সময়ের মধ্যে হয়ে যায়। টাটা।